আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুসকল। আজকে আমি খাজা মঈনুদ্দিন চিশতি এবং অজয় পালের একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঘটনা বলবো, যা ভারতীয় উপমহাদেশে সুফিবাদের প্রসারের সঙ্গে জড়িত। এই গল্পটি প্রায়শই খাজা মঈনুদ্দিন চিশতির জীবনীতে উল্লেখ করা হয়, যিনি গরিবে নোয়াজ নামে পরিচিত এবং চিশতিয়া সুফি তরিকার প্রতিষ্ঠাতা হিসেবে বিখ্যাত। অজয় পাল ছিলেন একজন হিন্দু জাদুকর, যিনি খাজা সাহেবের সঙ্গে একটি অসাধারণ সাক্ষাতের পর ইসলাম করেছিলেন। নিচে এই গল্পটি ও অজয় পালের গল্প। খাজা মঈনুদ্দিন চিশতি যখন ভারতের আজমিরে এসে বস্তি স্থাপন করেন, তখন তিনি তাঁর সুফি শিক্ষা ও মানবতার বাণী দিয়ে মানুষের মনে গভীর প্রভাব ফেলতে শুরু করেন। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক সাধক, যিনি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের প্রতি স্নেহ ও সম্মান দেখাতেন। আজমির তখন ছিল রাজা পৃথ্বীরাজ চৌহানের শাসনাধীন, এবং তাঁর রাজত্বে অনেক জাদুকর ও পণ্ডিত বাস করতেন। এদের মধ্যে অজয় পাল ছিলেন একজন প্রসিদ্ধ জাদুকর, যিনি তাঁর অলৌকিক ক্ষমতার জন্য বিখ্যাত ছিলেন। পৃথ্বীরাজ চৌহান খাজা মঈনুদ্দিনের ক্রমবর্ধমান প্রভাব দেখে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি ভেবেছিলেন, এই সুফি সাধক হয়তো কোনো জাদুকর বা অলৌকিক শক্তির অধিকারী। তাই তিনি অজয় পালকে ডেকে পাঠান এবং তাকে খাজা সাহেবের শক্তি পরীক্ষা করার নির্দেশ দেন। পৃথ্বীরাজের আদেশ পেয়ে অজয় পাল খাজা মঈনুদ্দিনের কাছে যান। তিনি ভেবেছিলেন, তাঁর জাদুবিদ্যা দিয়ে তিনি এই সাধককে হারিয়ে দেবেন। খাজা মঈনুদ্দিন তখন আজমিরের একটি পাহাড়ের কাছে ধ্যানে মগ্ন ছিলেন। অজয় পাল এসে তাঁর সামনে দাঁড়ান। তিনি তাঁর জাদু দেখাতে শুরু করলেন, আকাশে আগুনের গোলা তৈরি করলেন, পাথরকে পাখিতে রূপান্তরিত করলেন। কিন্তু খাজা সাহেব শান্তভাবে তাঁর দিকে তাকালেন। তাঁর চোখে ছিল অপার শান্তি ও করুণা। অজয় পালের জাদু যেন কোনো কাজই করল না। তিনি আরও শক্তি প্রয়োগ করলেন, কিন্তু তবুও খাজা মঈনুদ্দিনের শান্ত মুখে কোনো ভাবান্তর হল না। অবশেষে খাজা মঈনুদ্দিন তাঁর দৃষ্টি অজয় পালের দিকে নিক্ষেপ করলেন। সেই দৃষ্টিতে ছিল এমন এক আলো, যা অজয় পালের হৃদয়ে গভীরভাবে প্রবেশ করল। তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন। তাঁর মনে এক অদ্ভুত শান্তি ও ভালোবাসার অনুভূতি জাগল। তিনি বুঝতে পারলেন, এই সাধকের শক্তি জাদু নয়, বরং আধ্যাত্মিকতা ও ঐশ্বরিক প্রেমের প্রকাশ। অজয় পালের অহংকার বলে গেল, এবং তিনি খাজা সাহেবের পায়ে পড়ে ক্ষমা চাইলেন। খাজা মঈনুদ্দিন তাকে উঠিয়ে বললেন, হে অজয়, সত্যিকারের শক্তি জাদুতে নয়, হৃদয়ের বিশুদ্ধতায়। আল্লাহর পথে চলো, তাহলে তুমি শান্তি পাবে। অজয় পাল এই কথায় গভীরভাবে প্রভাবিত হলেন। তিনি খাজা সাহেবের শিষ্যত্ব গ্রহণ করলেন এবং ইসলাম ধর্মে দীক্ষিত হলেন। খাজা মঈনুদ্দিন তাঁর নাম রাখলেন আব্দুল্লাহ বিয়ানী। পরবর্তীতে আব্দুল্লাহ একজন প্রখ্যাত সুফি সাধক হয়ে ওঠেন এবং খাজা সাহেবের শিক্ষা প্রচারে নিজের জীবন উৎসর্গ করেন। এই গল্পটি শুধু একটি ব্যক্তির ধর্মান্তরের কাহিনী নয়, বরং খাজা মঈনুদ্দিন চিশতির সহানুভূতি, প্রেম ও আধ্যাত্মিক শক্তির প্রতিফলন। তাঁর জীবনের এমন অনেক ঘটনা ভারতীয় উপমহাদেশে সুফিবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা